হ্যালো স্টুডেন্টস, এমএন মাস্টার নার্সিং গ্রুপের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে তোমাদের নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়ে গেছে। সো তোমাদের এখন প্রিপারেশন একদম কমপ্লিটলি শুরু করা প্রয়োজন। দেখো, আজকে আমরা শব্দ শ্রেণীবিভাগ শিখবো এবং এখান থেকে 1 মার্ক নিশ্চিত করার চেষ্টা করবো। মজার ব্যাপার হচ্ছে এটা খুবই কঠিন একটা টপিক এবং এখান থেকে স্টুডেন্টরা পড়তে চাইবে না, আর তুমি এখান থেকে ট্রিক করে পড়বা, 1 মার্ক নিশ্চিত করবা। এইটাই হইতেছে নার্সিং অ্যাডমিশনের আর্ট। যেইখান থেকে অন্য কেউ উত্তর করতে পারবে না, তুমি সেখান থেকে আগায় থাকবা। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে জানাই রাখি যে আমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টাইমারদের জন্য কোর্স চালু হয়ে গেছে। কী কী পাচ্ছ এখানে সব কিছু লেখা আছে। ডিপ্লোমা মিডিওফারের জন্য কোর্স ফি 1800 টাকা, বিএসসিদের জন্য 3000 টাকা, শুরুতে 2000 টাকা পে করে পরের মাসে বাকি টাকাটা শোধ করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার এখানে দেওয়া আছে। আর তোমাদেরকে কিন্তু এই যে কোর্স ফি বেশি লাগছে, তার কারণ হচ্ছে এখানে 2টা বই প্রোভাইড করা হবে তোমাদেরকে, এমন বই যে এটা A to Z কমপ্লিট করলে তোমার সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। বাজার থেকে এক্সট্রা আর কোনো বই কেনার প্রয়োজন হবে না। এই 2টা বই কুরিয়ারের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া এক্সট্রাও যদি কেউ বইটা কিনতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা, তোমাদের সাথে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ এবং কলার মাধ্যমে তোমাদেরকে বইটা পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারে। এখন ব্যাপারটা হলো যে এখান থেকে শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ফার্সি শব্দ কী কী মনে রাখতে হবে, এমসিকিউ আসবে যে নিচের কোনটি ফার্সি শব্দ, তখন তোমাকে উত্তর করতে হবে, তাই না? তো চলো, ফার্সি শব্দ আমরা কীভাবে মনে রাখতে পারি, এইগুলো কিন্তু আমার নিজের বানানো। সো একটু গুরুত্ব দিয়ে দেখবে, এত সোজাভাবে অন্য কোথাও পাবা না। দেখো, ফার্সি শব্দ দেখো, এখানে আমি ছন্দটা একটু বুঝাই দিচ্ছি তোমার মনে রাখার জন্য। এখানে বলছি যে একদিন দরবারের এক বান্দাকে সরকারি চাকরি দিতে চাইলে মেথর সম্প্রদায়ের লোক হয় তাকে দপ্তরের কয়েকজন বদমাশ চিন্তা জানোয়ার হাঙ্গামা শুরু করে। আসলে ঘটনা হয়েছে কি, যে দরবারে রাজার কাছে একটা লোক আসছে, বান্দা মানে লোক। তো রাজার একটু মায়া হয়েছে, সে সরকারি চাকরি দিতে চেয়েছে। বাট মেথর সম্প্রদায়ের লোক ছিল, এই যে লোকটা আসছে সে মেথর সম্প্রদায়। তোমরা জানো যে পুরাণকালে কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি ম্যাটার করতো, যে নিচু জাতেরকে যারা নিচু জাতের তাদেরকে পাশে বসাবে না, তাদের হাতে ভাত খাবে না, এই টাইপের আর কি। তো মেথর সম্প্রদায়ের লোক হয় দপ্তরের। তো এই রাজার যে দপ্তর আছে, মানে রাজসভার যে লোকজন আছে, তো তারা হাঙ্গামা শুরু করলো যে না, ওকে চাকরি দেওয়া যাবে না। তো এরা যারা হাঙ্গামা শুরু করলো, মানুষকে নিচু জাতের মনে করে, এরা নিশ্চয়ই বদমাশ এবং জিন্দা জানোয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তো রাজায় খুব রাগ হয়ে গেছে যে আরে আমাদেরই তো প্রজা, তো আমরা কেন এভাবে তাদেরকে ঘৃণা করা শুরু করছি। তো রাজা কী করলো, বরদাস্ত না করে এই অপরাধ আর বরদাস্ত করলো না, জামদানি বকশিসের পরিবর্তে বরখাস্ত করলো। এই যে রাজদরবারে যারা ছিল তাদেরকে তো জামদানি বকশিস দিত, ওরা ভালো কাজ করতো, মানে রাজার উপকার করতো, রাজাকে বিভিন্ন পরামর্শ দিত জন্য জামদানি বকশিস পাইতো। কিন্তু এই যে এরকম একটা নিচু জাতের মানুষকে এভাবে তারা যখন অপমান করলো, তখন রাজা রাগ হয়ে তাদেরকে জামদানি বকশিসের পরিবর্তে বরখাস্ত করলো। এবং আদমি মানে হইতেছে মানুষ, ও আদমি মেরে পাস নেহি আয়া। এই যে হিন্দিতে আমরা এইভাবে বলি না, তো আদমি মানুষ হইতেছে, আদমি মানে মানুষ। তো আদমিদের জিন্দা গর্দান কাটলেন, ওই মানুষগুলার জিন্দা গর্দান কাটছে, মানে বাঁচা অবস্থায় একদম গর্দান কেটে ফেলছে। কেন? এই যে মেথর সম্প্রদায়ের লোককে ছোট করছে এই জন্য। তো তিনি ধর্মে বিশ্বাসী ছিলেন, মানতেন যে খোদা ফেরেস্তাদের দিয়ে নামাজ, রোজা, বেহেস্ত, দোজক আর গুণ আর ওহি পয়গম্বরদের পাঠাতেন। তো রাজা কি করতো, রাজা জানতো ওই খোদা যেহেতু বিশ্বাসী ছিল ধর্মে, তো তিনি এটা মানতেন যে খোদা ফেরেস্তাদেরকে দিয়ে এই যে নামাজ, রোজা, বেহেস্ত, দোজক আর গুনার ওহি মানে খবর পয়গম্বরদের পাঠাতেন, মানে রাসুলদের পাঠাতেন। রাসুলদের মানে পয়গম্বর মানে হচ্ছে রাসুল। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একটু তাড়াহুড়ো করছি, আমার কথা একটু জোরে হইলে মানে একটু কষ্ট হইলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, যেহেতু ইউটিউব ভিডিও বেশি বড় করা যাবে না। আচ্ছা, একটাতে আমি এটা শেষ করতে পারি না, ফার্সি মানে অনেক শব্দ। তো 2 নম্বরে এইটা একটু দেখো, 2 নম্বরে কী বলেছে, সেটা হচ্ছে কারিগররা গুলশান থেকে আমদানি করে চশমা বানিয়ে বাজারের দোকানে পাইকারি রপ্তানি করে যায় পায়জামা পাঞ্জাবি পরে মুখে রুমাল দিয়ে। এই চশমা যারা বানায় তারাও অনেক ছোট জাতের, তো এই জন্য পায়জামা পাঞ্জাবি পরে একবারে যেন চেনা না যায়, শরীরের কাঠামো যেন বোঝা না যায়, আর মুখে কিন্তু দেয় রুমাল। আবারও বলতেছি, এইগুলা মনে করো না যে এগুলো অন্য জায়গা থেকে কপি করে এনে তোমাদেরকে পড়ানো হইতেছে, কষ্ট করে স্টুডেন্টদের জন্য এগুলো বানানো হয়েছে, পেইড ব্যাচের স্টুডেন্টদের, সেইটা তোমাদেরকে প্রোভাইড করতেছি। সো সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে অবশ্যই তোমাদের মনোভাব জানাতে ভুলবা না। আচ্ছা, যাই হোক, তো এই যে রুমাল দিয়ে আসে, তো এই যে রুমাল দিয়ে আসে, এখন তো কেউ চিনতে পারতেছে না। তো এক সাগরেদ, এই সাগরেদদের নিচেও টান হবে, হ্যাঁ, এইটাও একটা ফার্সি শব্দ। তো এক সাগরেদ জামাই ভেবে মানুষের মোরগ পোলাও, মুরগির রোস্ট, বিরিয়ানি, জর্দা আর লাস্টে তরমুজ, শালগম সবজি খাওয়ালো। এই যে রুমাল মুখে দিয়ে আসছে না, তো এরা মনে করছে যে এটা মনে হয় জামাই মানুষ, এই জন্য ওরা ধরে মোরগ পোলাই খাওয়াইছে। আর তারপরে হইতেছে একটু অসুস্থ আমি, আর সর্দির কারণে কথাগুলো একটু অস্পষ্ট লাগতে পারে। তো মুরগির রোস্ট খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে, জর্দা খাওয়াইছে, আর লাস্টে কী খাওয়াবে, ফলমূল খাওয়াবে না, একটু ডিজার্ট না হলে হয়। তো তরমুজ, শালগম আর সবজি খাওয়াইছে লাস্টে। তো হিন্দু মেথর সাগরেদ গালিচার তোষকে বসে বাদশাহ স্টাইলে আরামের আমেজে গোলাপ হাতে খেলো। ওই যে যারা আর কি নিয়ে আসলো মোরগ পোলাও খাওয়ালো, তো ও তো খুব মজায় খাইতেছে, আরে খাওয়াইতেছে, খাই, সমস্যা কি। তো হিন্দু মেথর সাগরেদ ছিল, হ্যাঁ, ওইটা যে চশমা যে বানাতো, মুখে রুমাল দেওয়ার ছিল।
তো এই হিন্দু মেথড সাগরেরটা গালিচা, গালিচা মানে বোঝো কিছুটা মাদুরের মতন, ম্যাট যেটাকে আমরা বলি, মোটা টাইপের মাদুর। তো ওই গালিচার তোষকে বসে বাদশাহ স্টাইলে আরামের আমেজে গোলাপ হাতে খেলো, গোলাপ হাতে নিয়ে খাইতেছে। ওই গোলাপ দিয়ে শুরুতে তাকে সংবর্ধনা করে নিয়ে আসছিল, তো ওই মেথডটাকে নিয়ে আসছিল জামাই ভেবে। যাই হোক, তারপরে আঙ্গুর বাগানের চিপায় গিয়ে এক আফগান গোয়েন্দা, এই আঙ্গুর বাগানের চিপায় গিয়ে এক আফগান গোয়েন্দা কাগজের ছবি দেখে আওয়াজ দিল। কাগজে এইবার ছবি দেখছে যে রে, এটা তো জামাইয়ের ছবি, বাট এটা তো আমাদের জামাই না। বুঝতে পারছো? তো ওই গোয়েন্দা মানুষ, ও ছাড়া তো এগুলা কেউ ধরার কেউ নাই, যেহেতু ও গোয়েন্দা, ওইগুলা ভালো বোঝে। বোঝার সাথে আওয়াজ দিছে যে এই ও আমাদের জামাই না তো। সাথে সাথে সিপাহী পেয়াদারা বন্দি করে হুঁশিয়ার করে দিল, ওই লোককে বন্দি করছে যে এই তুই আমাদের জামাই না, সেটা আমাদেরকে বলবি না, কেন খাইলি? তারপরে তাকে বন্দি করে হুঁশিয়ার সাবধান করে দিছে নেক্সট টাইম থেকে এই ধরনের কাজ যেন আর না হয়। এটাই হইতেছে টোটাল ফার্সি শব্দ। এবং এরপরে ফরাসিটা আমরা একটু দেখি, সেটা হইতেছে ওলন্দাজ আর দিনেমারের বুর্জোয়া ছাত্ররা। ওলন্দাজ আর দিনেমারের বুর্জোয়া, তো ওলন্দাজ আর দিনেমারের বলতে আমি কী বোঝাচ্ছি কিছুটা বোঝানোর জন্য বলতেছি। ছাত্রলীগের বুর্জোয়া ছাত্ররা, বুর্জোয়া বলতে কেমন আমি তোমাকে বোঝাচ্ছি। ধরো যে বিক্ষোভকারী, বুঝতে পারছো? তো আমরা এভাবে মনে রাখতে পারি যে ছাত্রলীগের বিক্ষোভকারী স্টুডেন্টরা, বা যারা মানে একদম ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল, এই ধরনের স্টুডেন্টরা কী করছে, কার্তুজ নগরীর, তো কার্তুজ নগরী তো আমাদের নাই, আমাদের ঢাকা। তো আমি ওইটার সাথে রিলেট করে আর কি পড়ানোর চেষ্টা করতেছি, তোমাদের মনে থাকবে জন্য। কার্তুজ নগরের ডিপো, ক্যাফে, গ্যারেজ, রেস্তোরাঁ সর্বদা কুপন ছড়ালো। কুপন ছড়ালো মানে ওই যে গ্রেনেড মারছে আর কি, মানে আমি রিলেট করতেছি কারা মারছে, এই যে ওলন্দাজ এবং দিনেমারের বুর্জোয়া ছাত্ররা কার্তুজ নগরের ডিপো, ক্যাফে, গ্যারেজ, রেস্তোরাঁ সবখানে কি গ্রেনেড মারছে। এই যে এটাকে বলা হয় কুপন। হ্যাঁ, কুপন, কুপন মানে কিন্তু গ্রেনেড না, মানে আমি রিলেট করতেছি আর কি। এর মাধ্যমে আমরা ফরাসি এই জিনিসটা মনে রাখতে পারবো। অ্যান্ড ব্যাপার হইলো যে এখানেই শেষ না, এখানে আরও অনেক ওয়ার্ড আছে। যেমন ধরো যে তৎসম, আমি যদি একটু আঁকাই, তৎসম সহ এই যে উপরে হিন্দি, আরবি, এই জিনিসগুলো আমি পড়িয়েছিলাম। হ্যাঁ, পড়িয়েছিলাম। কীভাবে তোমরা এইগুলো পাবা তোমাদেরকে একটু দেখাই। শুরুতে ফেসবুক লাইটে যাবা, ফেসবুক লাইটে যাওয়ার পরে এই যে কর্নারে থ্রি ডট অপশানে ক্লিক করবা, এরপরে গ্রুপস অপশানে ক্লিক করবা। গ্রুপস অপশানে ক্লিক করার পরে এইখান থেকে তুমি ডিরেক্ট চলে যাবা সার্চ অপশানে, এবং সার্চ অপশানে টাইপ করবা এমএন মাস্টার নার্সিং গ্রুপ। এই যে আমি অলরেডি লিখে ফেলছি, যে গ্রুপ কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, না হলে কিন্তু আসবে না। তারপর সার্চ করবা, আমাদের গ্রুপ এসে যাবে। গ্রুপে তুমি এন্টার করবা, এন্টার করার পরে এইখান থেকে যে ভিডিওস অপশন আছে, ভিডিওস অপশনে যাবা, এবং এখানে এই যে শুরুর যে ক্লাসটা, সেই ক্লাসটাই হইতেছে আমাদের একদম সম্পূর্ণ, বাকি যে ওয়ার্ডগুলো আছে সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে, এখান থেকে করে কমপ্লিট করে ফেলবা। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি জিনিসগুলো ইনশাল্লাহ তোমাদেরকে দেখায় দেওয়া হবে। আল্লাহ হাফিজ।